আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কোনোদিন তুলনা নিশিরাতে যাতায়াত করিনি। এমনকি গভীর রাতে স্টেশন যে কেমন হয় তাও দেখিনি। আমার ট্রেন ছিল ৩টা ১০-এ, বাট ট্রেন ছাড়লো ৪টা ১৭। আচ্ছা যাই হোক, স্টেশনে যে মানুষগুলো নিশ্চিন্তে শুধু একটা কয়েল ধরে ঘুমাচ্ছিল, আমি এরকম মুহূর্তের সামনে কোনোদিনও আসিনি। আজকে নিজ চোখে দেখে ভাবতেছিলাম, তাদের আসলে রাত কাটাবার একটা ঘরও কি নেই? কিভাবে তাদের জীবনটা কাটে, যে জীবনটাকে আমার মনে হয় না শুধু স্টেশনের প্ল্যাটফর্মে থেকে কাটিয়ে দেওয়া যায়। এসব ভাবতে ভাবতে হঠাৎই আমার ট্রেনও এসে পড়লো। তখন কিন্তু বাজে 4টা 17। তো আমিও ট্রেনে উঠে গেলাম। উঠে দেখি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা থুনা নিশিতাতে সবাই ঘুমে নিমগ্ন, শুধু আমার শহর থেকে ওঠা মানুষগুলো বাদে। তো এতক্ষণে 5টা 10-এর মতো বেজে গেছে। বাইরের স্নিগ্ধ পরিবেশটা ছিল খুবই সুন্দর আর মনোরম। এই সুন্দর সকালটাকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম সেই মানুষগুলোর কথা যারা স্টেশনে ঘুমন্ত অবস্থায় ছিল। কিভাবে কাটে তাদের জীবন। একটা জীবনকে সুন্দরভাবে পার করতে গেলে তো কত কিছুর প্রয়োজন হয়। পরক্ষণেই মনে হলো আসলে সময় তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না। আসলে আমরা একটা ভালো দিনের আশায় জীবনের ম্যাক্সিমাম সময় পার করে দিই, বাট লাস্ট স্টেজে এসে মনে হয় কী করলাম। আসলে জীবনটাকে সুন্দর করে চালাতে গেলে জীবন থেকে অনেক কিছু মুছে ফেলতে হয়, অনেক কিছু যোগ করতে হয়। স্টেশনের মানুষগুলো না জানি তাদের জীবন কিভাবে কাটায়। এসব ভাবতে ভাবতে আমিও প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছিলাম। এরপরও আমার মন থেকে তাদের ভাবনা কোনোভাবেই যাচ্ছে না। আসলে মানুষগুলো কিভাবে তাদের জীবন কাটায়। আমি যাতায়াতকালে কখনো কোনো সময় কোনো কিছু খাই না অবশ্য। এরপরেও সেদিন টুকটাক কিছু খেয়েছিলাম। তো এসব ভাবতে ভাবতে আমিও ঢাকাতে পৌঁছে গেলাম। ঢাকাতে পৌঁছে রাস্তাঘাট, এরপরও এত সকালে এত জনশূন্য গন্তব্যে পৌঁছে হঠাৎ বকুল ফুলের আকর্ষণীয় ঘ্রাণ নাকে আসলো। গাছটাকে খুঁজে বের করলাম। ফুলগুলো এত সুন্দর করে মাটিতে ছিটিয়েছিল, ফুলের মিষ্টি ঘ্রাণের গন্ধ আমাকে একদম মুগ্ধ করতেছিল। আসলে ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারি নাই। বকুল ফুলগুলোর মতো ওই প্রতিষ্ঠানটাও ছিল অনেক সুন্দর। প্রতিষ্ঠানটাতে অনেক গাছপালা ছিল, যার কারণে পরিবেশটাও খুব ঠান্ডা ছিল। প্রতিষ্ঠানে অনেক উঁচু উঁচু ভবন ছিল। আসলে ক্যামেরায় তো আর সব ধরা যায় না। হ্যাঁ, প্রতিষ্ঠানটা অনেক সুন্দর ছিল। সব থেকে বেশি আকর্ষণীয় ছিল যে এটার প্রাঙ্গণের ভিতরে অনেক ধরনের গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। আর পরিবেশটা যে এত ঠান্ডা ছিল, এই কারণে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। এরপর কাজ শেষে আবার ব্যাক করলাম। ঢাকা শহর বলতে তো বুঝিনি জ্যামের মধ্যে পাড়ি দিয়েও আবার বিকেলের উপকূলকে ধরলাম। সারাদিন এত ক্লান্ত থাকার পরে আর ভিডিও ক্লিপ এত বেশি নিতে পারলাম না, কিন্তু ভৈরব ব্রিজে নদীর দৃশ্যটা কিন্তু অসাধারণ। এমনিতেও আমার কাছে নদী অনেক ভালো লাগে, কিন্তু এই গটগটানি বৃষ্টির জন্য ভালো মতো নদীটাকেও দেখা যায় না। শেষে পৌঁছে গেলাম আমার শহরে। পরিবেশটা দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখন হয়তো দুপুর বা তার আশপাশ সময় হবে, কিন্তু না, এখন কিন্তু 6টা 10 বাজে। হয়তো আর 30 থেকে 40 মিনিট পর মাগরিবের আজান দিবে। দিনটাতে অনেক গরম ছিল। সব কিছু মিলিয়ে দিনটা ভালোই গিয়েছে মোটামুটি। তো আজকে এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এতক্ষণ সাথে থাকলেন।